দিদা মারা যাওয়ার পর থেকে আর সেভাবে মামার বাড়ি যাওয়া হয় না। কিন্তু সোমবার সকালবেলায় মা যখন বলল যে মামার বাড়ি যাব, বিশ্বাস করো মামার বাড়ি যাওয়ার লোভটা সামলাতে পারলাম না। যতই হোক মামার বাড়ি মানে একটা আলাদাই ফিলিংস। মামার বাড়ি মানেই রসের হাঁড়ি, কথাতেই আছে। আর কিল চড় নাই, আমরা ছোটবেলায় অনেক ছড়াতে পড়েছি, সত্যি তাই। মামার বাড়ি মানে আলাদাই ফিলিংস। দিদা এখন বেঁচে নাই, কিন্তু দাদু তো আছে, আর আমার মামা মামিরাও খুব ভালো। কিন্তু এখন সংসার জীবন হয়ে আর সেভাবে মামার বাড়ি যাওয়া হয় না। কিন্তু জানো তো, আমরা যখন আগে মামার বাড়ি যেতাম, আর আমরা ৩ বোন ১ ভাই। মা যখন মামার বাড়ি যাবে তার আমাদের একদিন আগেই বলতো যে আজকে মামার বাড়ি যাব বা কালকে মামার বাড়ি যাব। তখন আমরা কি করতাম জানো? যে জামা কাপড়গুলো সব গোছাতে লাগতাম তখন থেকেই, যে কখন সকাল হবে আমরা মামার বাড়ি যাব, বা কখন এই বারটা আসবে আমরা মামার বাড়ি যাব। তো সেই সব দিনগুলোকে এখনো মিস করি। মানে আমাদের ৩ বোনের বিয়ে হয়ে গেছে, ৩ বোন সংসার জীবনে ঢুকে গেছি। তো সেইভাবে আর মা-বাবার সাথে একসাথে আর যাওয়া হয় না। সবাই নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত। তবে অগ্রহায়ণ মাসে যে পুজোটা হয় আমাদের বাড়ির কালী ঠাকুর, মানে ওটা আমার দিদারই পুজো। তো সেই পুজোতে আমরা ৩ বোন আসার চেষ্টা করি একসাথে হওয়ার। তবে সবার সময় হয় না। তবে আমরা যাই, চেষ্টা করি যে সবাই একসঙ্গে হব। কারণ এই পুজোতে আমরা ছোটবেলায় সবাই একসঙ্গে, আমার মাসির মেয়ে, আমার মামার মেয়েরা, মানে সব বোনরা একসঙ্গে হতাম, ভাইরা। মানে পুজোটা বেশ ধুমধাম করে হতো। কিন্তু দিদা নেই বলে সেভাবে আর পুজো হয় না। হয় কিন্তু সেইভাবে আনন্দটা আর পাই না গো। তবে আমার রেগুলার ব্লগ যারা দেখো তারা আমার ব্লগে দেখবে যে আমার দিদার বাড়ির কালীপুজোর একটা ব্লগ আছে। তখন দিদা মারা গেছিল, কিন্তু আমি ব্লগটা তখনই স্টার্ট করেছিলাম, তখন নতুন নতুন ব্লগ করতাম। তো এই যে মামার বাড়িতে চলে এসেছি, তোমরা দেখতে পেয়েছো। তো আমার মামার বাড়ি হচ্ছে দেবগ্রাম, প্রায় মানুষই জানো। মানে যারা ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই জানো যে দেবগ্রাম আমার মামার বাড়ি। আর এটা হচ্ছে আমার দিদার কালী। এই যে আমাদের মন্দির, তো এইটাই দিদা পুজো করতো। শীতলা মাও আছে। ৫ বছর অন্তর অন্তর এই যে মা চেঞ্জ হয়, মানে প্রতিমা চেঞ্জ হয়। আর এই যে আমাদের কালী ঠাকুর প্রতি বছর চেঞ্জ করা হয়, মানে নতুন প্রতিমা আসে আর এটা বিসর্জন দেওয়া হয়। আর আমার দিদার দেখো কতগুলো গোপাল, যাদের মানসিক থাকতো তারা এই যে গোপাল দিয়ে যেত। আর এই যে এটা প্রণামী বাক্স, মানে এই বাক্সটা নিয়ে আমার দিদা বেঁচে থাকতে এটাই ছিল, এখনো এটাই আছে। তো এই বাক্সটার কাছে আমরা চুপ করে বসে থাকতাম যে কখন দিদা আমাদেরকে পয়সা দিবে ওখান থেকে বাড়ি যাওয়ার আগে। আর এই যে এটা আমার দিদা। আর যখন দিদা মারা যায় তখন এই ছবিটা তোলা হয়েছিল, সেই ছবিটা। তো বিশ্বাস করো দিদা মারা যাওয়ার পর থেকে সেইভাবে আর মামার বাড়িতে মন বসে না, আর ভালো লাগে না। জানি সবাই ভালোবাসে, কিন্তু দিদার ভালোবাসার মতো আর মানে সেই ভালোবাসাটা পাই না। চলো তোমাদেরকে একটা ভালো জায়গা দেখায় যেখানে আমাদের সারা দিন কাটতো। আর এই ছাদে যে কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের, মানে কি বলবো। যখন বাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে হতাম, ছাদে খেলাধুলা, আর দাদু খুব চিল্লাতো। আমরা ছাদে খুব লাফালাফি করতাম আর দাদু লাঠি নিয়ে চলে আসতো। বিশ্বাস করো এখন সেই সেই সব দিনগুলো এত মনে পড়ছে, কি বলবো। তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর এখানে আমরা খাওয়া দাওয়া করে আগাগোড়ায়, মানে দিদা বেঁচে থাকতেও বারান্দায় খেতাম, এখনো এখানেই খাচ্ছি। তারপরে এই যে খাওয়া দাওয়া করে চলে গেলাম আমার দিদির বাড়ি। ওই দাদা করছে দাদা, ওই দে ওই দে, কই 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 হাসছে। এ কে রে? এ কে দা? ঘুমাতো বাবা? হ্যাঁ হ্যাঁ। বাবা রে, কে গো? দাও ঝাঁটা দি দাও, ঘরে ঝাঁট দি দাও, দাও। হ্যাঁ ঝাঁট। হ্যাঁ ওই তো বুনি ঝাঁট দিছে দেখ। ওরে বাবা রে, বারুনটা ওর থেকে বড়, তাও টেনে বেড়াচ্ছে। হ্যাঁ দেখো দেখো আমাকে ঘুরি ঘুরি দিচ্ছে, এই দিকারও দিক। সারাদিন থেকে এখন বাড়ি যাব, তো 5টায় ট্রেন। টাটা দাও, টাটা। ও বাবা, বাবু টাটা দে, বাবু টাটা দে। এই যে আগে যখন বাড়ি আসতাম আমার দিদা, আমরা যতক্ষণ না এই রোডটা পার হতাম, মানে রোড পার করে স্টেশন, এ বেশি দূর না, দিদা অতক্ষণ দাঁড়িয়ে থাকতো যতক্ষণ আমাদেরকে দেখা যেত। এখন এই যে দাদু এসেছে, দাদু আমাদেরকে টোটোতে করে তুলে দিয়েছে, এই যে টিকিট কেটে নিয়েছে। আর ট্রেনে এত ভিড় ছিল, জায়গা পাওয়ার কোনো চান্সই ছিল না। তো মা তো বাবুকে নিয়ে নিচেই বসে গেছে, আর একটা পাঁপড় খেতে খেতে এখন চলে আসছি বাড়ি। আর দেখো সন্ধে লেগে যাচ্ছে, আর আমাদের ট্রেন ছিল 5টাতে, আর বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 6:30 বেজে গেছে।